স্মৃতি যদি সুন্দর হয়, মধুর হয়, তবে তা মনের কোণায় গুছিয়ে রাখুন। মাঝে মাঝে স্মরণ করুন, মনে আনন্দ পাবেন, খুশি পাবেন, আর ঠোঁটের কোণের হাসিটা আপনাকে প্রশান্তি এনে দেবে। কিন্তু কোনো স্মৃতি যদি আপনার মুখের ওই হাসিটাই কেড়ে নেয়, আপনার চোখের ঘুম কেড়ে নেয়, মুখের ভাষা কেড়ে নেয়, তাহলে কি সেই স্মৃতি নিয়ে আপনি চিরকাল বেঁচে থাকতে পারবেন? সেই স্মৃতি যদি আপনাকে পেছন থেকে টানতে শুরু করে, আপনার সমস্ত সফলতাকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, তাহলে কি সেই স্মৃতিতে আপনি বাঁচতে পারবেন? কখনোই না। সেই রকম স্মৃতি থেকে আপনার তো বেরিয়ে আসা অবশ্যই উচিত, নইলে আপনার সমস্ত সফলতা থেকে শুরু করে আপনার জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে একদিন। যেগুলো আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আমাদের মস্তিষ্ক নিয়ে নেয়, সেই স্মৃতিগুলো থেকে আমরা কিছুতেই চাইলেও বেরোতে পারি না। কিন্তু কিছু উপায় তো রয়েছে, যেগুলো আমরা ফলো করলে, যেগুলোকে আমরা একটু মেনে চললে এই খারাপ স্মৃতিগুলো থেকে চিরতরে মুক্তি পেতে পারি। আজকে সেই রকমই কিন্তু আমি 4টে পয়েন্ট বলবো, অবশ্যই আপনারা শুনুন। আপনারা একটু সেটাকে ফলো করুন, একটু মেনে চলুন, তাহলে দেখবেন আপনি 2-3 মাসের মধ্যে সম্পূর্ণরূপে চিরতরে এই খারাপ স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, মুক্তি পাবেন, আপনি নতুনভাবে বাঁচার উদ্যম পাবেন আপনি। তাহলে চলুন, একটুও কথা বাড়াবো না, আজকের ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট, একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু আমার কথা নয়, সেটা সাইকোলজি বলে, এবং সেটা বড় বড় মনোবিদদেরও একই কথা। তাদের কাছ থেকেই আমি কিছুটা জ্ঞান তো অবশ্যই নিয়েছি, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি বিশ্বাস না হয়, ভরসা করতে না পারেন, তাহলে আপনারাও ইউটিউব থেকে বিভিন্ন ধরনের মনোবিদদের এই সংক্রান্ত বিষয়ে আপনি জেনে নিতে পারেন। প্রথমেই হচ্ছে, আমাদের মস্তিষ্ক এমনভাবে কাজ করে, যা আমরা মনে রাখতে চাই সেটাও মনে রাখে, যা আমরা ভুলতে চাই তাও কিন্তু আমাদেরকে ভুলিয়ে দেয়। সেটা কিভাবে হয়? মনে করুন, আপনি হয়তো কালকে কোনো একটা প্রেজেন্টেশন দেবেন, কিংবা কাল হয়তো আপনার গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়ে আলোচনা করা রয়েছে, কিংবা আপনার কলেজ বা ক্লাসের কোনো বিশেষ একটি পড়া দেবার রয়েছে। আপনি রাত্রিবেলা কোনো মতেই ঘুমোতে পারছেন না, কিছুতেই ঘুমোতে পারছেন না, এদিক ওদিক করছেন, আর সারাক্ষণ ওই চিন্তাটা আপনার মাথার মধ্যে রয়েছে যে আপনি কালকে কিভাবে বলবেন, কিভাবে প্রেজেন্টেশন দেবেন। হয় না এরকম? অবশ্যই হয়। তখন আপনি যদি একটু উঠে পড়েন, আপনার ল্যাপটপ নিয়ে বসে পড়েন, কিংবা একটা খাতা পেন নিয়ে বসে পড়েন। আমি তবে বলবো, ল্যাপটপে টাইপ করার থেকে খাতায় পেনে লেখা অনেক বেশি এফেক্টিভ। তাই একটা খাতা আর পেন নিয়ে বসে পড়ুন। আপনি কালকে যা প্রেজেন্টেশন দেবেন বলে ঠিক করেছেন, বা আপনি যা কালকে করবেন বলে ঠিক করেছেন, সেটা অক্ষরে অক্ষরে লিখে ফেলুন। দেখবেন আস্তে আস্তে করে আপনার মস্তিষ্ক শান্ত হবে, এবং আপনার মনও শান্ত হয়ে যাবে। আপনার মস্তিষ্ক ধরে নেবে যে সব ঠিক আছে, আপনি লিখে ফেলেছেন, আপনি সব কিছু রেডি করে ফেলেছেন, আর আপনার মাথার মধ্যে সেই চিন্তাটা সেভাবে আর আসবে না। আপনি শান্ত হয়ে ঘুমিয়ে পড়বেন। না বিশ্বাস হয়, আপনি ট্রাই করে দেখতে পারেন। সেই রকমই আমরা যদি কোনো জিনিস ভুলতে চাই, সেটাও একটু অন্য পদ্ধতিতে আমরা ভুলে যেতে পারি। আমাদের মস্তিষ্ক আমাদেরকে সাহায্য করবে, আমি যদি একটু কোঅপারেট করি, তাই তো? আমরা যদি একটু কোঅপারেট করি, তাহলে আমাদের মস্তিষ্ক আমাদের সাথেই থাকবে। কিভাবে? মনে রাখার জন্য যেমন লিখতে হয়, তেমনি ভুলে যাওয়ার জন্যও লিখে ফেলুন, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। কীরকমভাবে? আপনি খাতা পেন নিয়ে বসুন, প্রথমে আপনার সব থেকে খারাপ স্মৃতিগুলো একটা একটা করে সাজিয়ে ফেলুন। প্রথম 1 নম্বরে রাখবেন যে স্মৃতিটা আপনাকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে যন্ত্রণায় আপনি ভুগছেন, সেটা 1 নম্বর। তারপরেরটা 2 নম্বর, তারপরেরটা 3 নম্বর, এরকম করে আপনার যতগুলো খারাপ স্মৃতি আছে, আপনি কষ্ট পাচ্ছেন, সেগুলো লিখে ফেলুন। এবং সেটাও আপনি লিখবেন একদিনে নয়, 2 দিন ছাড়া ছাড়া। প্রথম দিন আপনি যখন সব থেকে বেশি কষ্টদায়ক স্মৃতির কথা লিখবেন, সেই সঙ্গে সঙ্গে আপনি সেই স্মৃতি কিভাবে আপনার মনে জন্ম নিয়েছে, আপনার মনের ফিলিংস কি, আপনি কি কষ্ট পেয়েছেন, কেউ মন ভেঙেছে, কেউ অপমান করেছে, কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কি করেছে আপনার সাথে, কোন স্মৃতিটা আপনাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে, এবং সেই স্মৃতি থেকে আপনার ফিলিংস কি, আপনি সেই মুহূর্তে কি ফিল করেছিলেন, এখন কি ফিল করছেন, সবই পুঙ্খানুপুঙ্খভাবে লিখে ফেলবেন। এইভাবে আপনি 2 দিন ছাড়া ছাড়া আপনার প্রত্যেকটা স্মৃতিকে লিখে ফেলুন। তারপর ডায়েরিটাকে চাপা দিয়ে আপনি 2 মাস ছেড়ে দিন। ওই 2 মাসের মধ্যে কিন্তু আপনি একবারও ওই ডায়েরিটা খুলে পড়বেন না যে আপনি কি লিখেছিলেন। তারপর 2 মাস পর একদিন ডায়েরিটা নিয়ে বসলেন, আর প্রত্যেকটা পাতা যা আপনি লিখেছিলেন সেগুলোকে না পড়ে হয় আপনি জলে ফেলে দিন, কিংবা ছেঁড়ে কুটি কুটি করে দিন, কিংবা আপনি পুড়িয়ে ফেলুন। একবারে সম্পূর্ণরূপে সেগুলোকে নিশ্চিহ্ন করে ফেলুন। দেখুন আপনার মস্তিষ্ক আস্তে আস্তে করে সেটাকে ভুলতে শুরু করবে। আপনি ওই যে লিখে লিখে রেখে দিয়েছেন না, আপনি মনে করে নিয়েছেন যে এটা আমি আর মনে করব না, আর মনে করবই না, আর কিছু এটা নিয়ে ভাববই না, কারণ আমি লিখে ফেলেছি। আমার যা ফিলিংস ছিল, যা কিছু ছিল, আমি সব লিখে দিয়েছি। দেখবেন কোনো জিনিস লিখে দিলে না, মন থেকে অনেকটা সেই জিনিসটা বেরিয়ে যায় লিখে ফেললে। তো এই লেখার কাজটা আপনাকে করতে হবে।
যত কষ্টই হোক আপনাকে করতে হবে। তারপর কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনি ওই স্মৃতিগুলো থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবেন। অনেকের কাছে হয়তো এই পদ্ধতিটা একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি আবারও বলছি, আপনারা দরকার হলে আপনারা সাইকোলজিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে নিতে পারেন, কিংবা ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন, মিলিয়ে নিতে পারেন। আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। নিজেকে একটু সচেষ্ট হতে হবে ভাই। যদি কোনো স্মৃতি থেকে বেরোতে চাও, খারাপ স্মৃতি থেকে, তো নিজেকে তো একটু সচেষ্ট হতেই হবে। আমি মনে মনে ভাবলাম স্মৃতি থেকে বেরিয়ে যাবো আর বেরিয়ে গেলাম, এটা কখনোই হয় না। তুমি জোর করে যা চাইবে তা তো কখনোই হবে না। 2 নম্বর পয়েন্ট বলবো, 2 নম্বর পয়েন্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের সুন্দর সুন্দর মোটিভেশন, সুন্দর সুন্দর ভিডিও যা আপনাদের কাজে লাগবে, সেগুলো আমি নিয়ে আসবো, হাজির হয়ে যাবো আপনাদের কাছে। তাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর 2 নম্বর পয়েন্ট বলবো, নিজেকে কাজে ব্যস্ত করে ফেলুন। এমন ধরনের কাজ যা আপনাকে সত্যিই ব্যস্ত রাখবে। আপনি সেই কাজের মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যাবেন যাতে করে আপনি আর সময় না পান অন্য কিছু ভাবার, অন্য কিছু চিন্তা করার। এই খারাপ স্মৃতিগুলো আপনাকে ডিস্টার্ব করবে এমন সুযোগ সময় আপনি দেবেন না। এবার মানুষ তো সব সময় আর ব্যস্ত থাকতে পারে না, তাই না? কাজ থেকে তো তাকে বেরোতেই হয়। তো যেই সময়টা আপনি অবসর সময় পাবেন, অবশ্যই আপনার পরিবারের সাথে কাটান, বন্ধু বান্ধবের সাথে কাটান, তাদের সাথে গল্প করুন, হাসি খুশিতে থাকুন, তাদের সাথে হই হুল্লোড় করুন, মস্তিতে থাকুন, বেড়াতে যান। দেখুন আপনি আস্তে আস্তে করে মনটা আপনার কেমন হালকা হয়ে যাবে এবং আপনি সেই স্মৃতিগুলো আর সেভাবে মনে করবেন না। 3 নম্বর পয়েন্ট বলবো যে দুঃখের সময়, কষ্টের সময় যখন তুমি খারাপ স্মৃতি নিয়ে বেঁচে রয়েছো, তখন অবশ্যই ওই দুঃখের গান, কষ্টের গল্প, বিরহের কবিতা, এগুলো কখনো শুনো না ভাই। কখনো শুনতে যেও না এগুলোকে। কারণ এইগুলো আমাদের মনকে আরও বেশি কষ্টে, মানে একবারে অতলে নিয়ে যায়। আমরা যখন সত্যি কষ্টের মধ্যে থাকি তখন এই কষ্টের গানটাই সব থেকে বেশি ভালো লাগে। এটা কিন্তু হয়। তখন মনে হয় কি এই কষ্টের গানটা শুনি আর অঝরে কান্না করি, কিন্তু তা নয়। ওই গানগুলো শোনা বন্ধ করো। এমন কিছু গান শোনো, মিউজিক দেওয়া গান, যা তোমাকে কমফর্ট দেবে, যা তোমার মন থেকে ওই খারাপ স্মৃতিগুলোকে বের করে দেবে। তুমি যত কষ্টের কবিতা পড়বে, যত কষ্টের গল্প পড়বে, যত কষ্টের গান শুনবে, দুঃখের গান শুনবে, দুঃখের গল্পগুলো পড়বে, তত তোমার সেই স্মৃতিগুলো মনে পড়বে। অবশ্যই মনে পড়বে, তুমি কোনোভাবেই ভুলতে পারবে না। মিউজিক হচ্ছে একটা থেরাপি। এটা কোনো গান শোনা মানে শুধু গান শোনা নয়, ওটা একটা থেরাপি, ওটা একটা চিকিৎসা। আপনার মনকে, মস্তিষ্ককে শান্ত করে আমাদের মিউজিক। একটু মিউজিক দেওয়াই গান শুনুন না, দেখবেন আপনার মস্তিষ্ক অনেক শান্ত হবে। আপনি আস্তে আস্তে করে ওই মিউজিকের মধ্যে ইনভলভ হয়ে যাবে। আস্তে আস্তে করে আপনি ওই দুঃখের চিন্তাগুলো, ওই খারাপ স্মৃতিগুলো আর মনে করবেন না। আপনার কখনো একটা সময় মনে হবে, দেখবেন দিনের পর দিন যখন এটা আপনি করবেন না, আপনার কোনো একটা সময় মনে হবে যে আমার আর কাঁদতে ইচ্ছে করছে না, বরং গানটা শুনে একটু নাচতে ইচ্ছে করছে। তখনই বুঝবেন যে আপনি আস্তে আস্তে করে সুস্থ হচ্ছেন, আপনার মস্তিষ্ক শান্ত হচ্ছে, আপনি ওই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসছেন। তো 4 নম্বর পয়েন্ট বলবো যে এমন কিছু মানুষের সাথে মিশুন যারা সবসময় পজিটিভ থিঙ্কিং করে। এরকম মানুষ আশেপাশে আছে কম, কিন্তু খুঁজলে আপনি পেয়ে যাবেন। যে মানুষগুলো সবসময় নেগেটিভ চিন্তা করে তাদের কাছ থেকে আপনি একটু দূরে থাকবেন, কারণ তারা সবসময় নেগেটিভ চিন্তা করে, তারা দুঃখের জিনিসটাকেই আবার আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেগুলোর থেকে আপনি নিজেকে দূরে রাখুন, পজিটিভ মানুষের সাথে মিশুন যারা আপনাকে নতুন করে, নতুন উদ্যমে বাঁচতে সাহায্য করবে, কিছু ক্রিয়েটিভ আপনার মধ্যে তারা ইনপুট করে দেবে। আর তাছাড়াও এ ধরনের মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল স্টোরি যা আপনাকে মোটিভেট করবে, এই ধরনের খারাপ চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে আপনাকে মোটিভেট করবে এবং আপনাকে আবার নতুনভাবে বাঁচতে সাহায্য করবে, আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও, এই ধরনের স্পিচ, এগুলো দেখার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে করে কখন যে ওই খারাপ স্মৃতিগুলো থেকে বেরিয়ে গেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। হয়তো একদিন আপনি নিজেই অবাক হবেন যে হায়রে, আমার তো আর মনেই পড়ছে না কবে কি হয়েছিল, আর ঠিকঠাক মনে করতে পারছি না। ঠিক আছে, আর মনে করার দরকার নেই। ভালো থাকুন সবাই। আবারও নিয়ে আসবো এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও আপনাদের সবার জন্য। একটু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।